নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের আমি রান্না করে দেখাবো সর্ষে পটল। সর্ষে পটলের জন্য আমি কিছু পটল নিয়েছি, আস্ত পটল। এগুলোকে আমি মোটামুটি ভালোভাবে ছুলে নেব। এই যে আমি পটলগুলো এখন মোটামুটি করে ছুলে নেব। এই যে দেখো আমার ছোলা হয়ে গেছে, ভালো করে ধুয়েও নিয়েছি। এই দেখো পটলগুলো কেটে আমি মাঝখানে ফাড়া দিয়েছি যাতে মশলাটা ঢোকে। এই যে এখন এই পটলগুলোকে ভাজবো। ভাজার জন্য প্রথমে পটলে একটু লবণ দেবো। এই যে একটু লবণ দিয়ে দিলাম, আর দেব হলুদের গুঁড়া। এখন পটলটাকে একটু ভালো করে মেখে নেব। এই যে আমার পটলটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন গরম তেলের উপর এটাকে ভাজবো। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবং এখন পটলগুলি দিয়ে দেব। এই যে আমি এক এক করে সব পটল দিয়ে দেব। এই যে আমার সব পটল দেওয়া হয়ে গেছে। দেখো এটাকে এখন সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখো প্রতিটা পটল উল্টিয়ে দিচ্ছি যাতে সব জায়গা ভাজাটা সমান হয়। এই যে আমার ভাজা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আমি এই যে এই বাটিতে এই পটলগুলি তুলে নেব। তোলা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেলের উপর দিয়ে দেবো চিংড়ি মাছ। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এর ভিতর দিয়ে দেব জিরা বাটা। জিরে বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপর দেবো লবণ। এই যে একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দেবো কাঁচামরিচ ও সর্ষে বাটা। এটা দিয়ে ভালো করে একটু তেলের উপর ভেজে নেব। আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন একটু সামান্য জল দেব। জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এই যে দেখো কি সুন্দর আমার কষানো হয়ে গেছে। এখন পটলগুলো আমি দিয়ে দেব। এখন পটল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে আমার কষানো হয়ে গেছে। এখন এতে একটু জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো কি সুন্দর পটলটা ফুটে উঠেছে। এবং আমি একটু চিনি দিয়ে দিলাম। সর্ষে রান্নায় একটু চিনি দিলে টেস্ট বাড়ে। এই যে আমার পটল প্রায় হয়ে গেছে। এই যে এখন আমি এই দেখো খুব সুন্দর পটল হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই যে আমি সব পটলগুলো নামিয়ে নিয়েছি। খুবই সুস্বাদু একটা রান্না, সবাই বাড়িতে ট্রাই করে দেখবে। আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। টাটা।